ফেসবুক কিংবা ইউটিউব থেকে ডলার এসে যদি ব্যাংক তোমাকে মেসেজ না করে তাহলে তোমরা কেউ চুপ করে থাকবে না। প্লিজ একটু কাইন্ডলিভাবে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবা তোমরা সবাই। তো আমি ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু আমার মমের কাছ থেকে 100 টাকা পয়সা নিব। তো হায় রে, এখনও এরকম মানুষ আছে? সবাই তো রাখে পয়সা ড্রেসিং আলমারি শোকেস বড় বড় জায়গায়, তাই না? আর আমার মম রাখে দেখো কোথায়, যাতে কেউ বুঝতেই পারবে না গাইস এখানে পয়সা রাখা আছে। আর সত্যি কথা বলতে কি, এখন গ্রামের বাড়িগুলোতে অনেক ডাকাতি হচ্ছে, অনেক চুরি হচ্ছে, অনেক লুটপাট হচ্ছে, তাই বুদ্ধি করে আমার মম এই জায়গায় পয়সাগুলো রাখে। ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কার্ডও বের হয়ে গেছে, আমার গাড়িও চলে আসছে, বাট এখন আমি রওনা দিয়েই দিলাম। আর তোমাদেরকে সবাইকে বলবো, তোমাদের যাদের এরকম সমস্যা হয়ে আছে যে ব্যাংক থেকে কোনো মেসেজ দিচ্ছে না বাট ডলার চলে এসছে, পেডও দিয়ে দিচ্ছে, তো তোমরা কাইন্ডলিভাবে যোগাযোগ করার চেষ্টা করবা গাইস। আমি বলতে না বলতে নিয়ামতপুর চলে আসছি। তো নিয়ামতপুরে হাইরে গাড়ির কোনো অভাব নাই। দেখো মোটরসাইকেল, অটো, ভ্যান, কার, বাস, ট্রাক সব একসঙ্গে। যখন জ্যাম লাগে তখন মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আর এই মুরব্বী না আমার গাড়ি দেখে আমাকে জিজ্ঞেস করছিল যে বাবু তুমি গাড়িটা কত দিয়ে কিনেছো। এইটা আমি কিনেছিলাম 2 বছর আগে, 2.5 বছর আগে, ৮৬,০০০, মানে 4,90,০০। আমারও করার বড় গাড়ি চলতে পারছে না বাইরে গেছে দাম, এখন বাড়তি, এখন কম নাই, সব কিছুর দাম বাড়তি। আপনি চালাবেন গাড়ি? আমার বড় গাড়ি আসতে এখন হাত মুরব্বির সাহস আছে বটে, এই বয়সে নাকি বলে গাড়ি চালাবে। সাব্বাস বেটা সাব্বাস। বলতে না বলতে আমি ব্যাংকের কাছাকাছি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ রকেট রাজবাংলা ব্যাংকে চলেই আসছি আমি অলরেডি। এসে তো ভিতরে ঢুকলাম, ম্যানেজারের সঙ্গে কথা হলো, বাট এখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিওটা করলাম। ম্যানেজার যা আমাকে বললো কি জানি কিছুদিন ওয়েট করুন তাহলে দিয়ে দিবে গা। তো গাইস সত্যি পেয়ে যাবো তো পয়সা নাকি? তারপরে আমার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, তো আমি নিয়ামতপুর আসলেই এই দাদার এখান থেকে তেল উঠাতাম, তো এখনও উঠাই অলরেডি। তো অনেকেই এখান থেকে তেল নেয়, কারণ এখানে একটু পাইকারি দাম দেয় আর কি, একটু সাশ্রয় হয়। আর তেল নিতে গিয়ে কি হয়েছিল জানো, এই দাদা তো দাদাই সবসময় খালি আর কি তেল ঢালতে গিয়ে আমার ব্যাগের উপরে তেল ঢেলে রেখে দিয়েছে। তো আমার প্রবলেম হয়েছিল কি গাইস, 20 তারিখে পেড দিয়ে দিয়েছে, বাট ব্যাংক থেকে কোনো মেসেজ পাচ্ছিলাম না, কারণ 30 তারিখ চলে আসছে, তবু আমি পাইনি। এর জন্য আমার ব্যাংকে ইমিডিয়েটলি ভাবে যাওয়া। আর তোমরা কেউ চুপ করে থাকবে না, অবশ্যই এরকম সমস্যা হলে তোমরা অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।